রামপুরহাটের বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চলে কাজ হারিয়ে বিপাকে শ্রমিকরা, অনিশ্চয়তায় শতাধিক পরিবার। রামপুরহাট সংলগ্ন বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে কাজের সংকটে চরম বিপাকে পড়েছেন এলাকার শ্রমিকরা। দিনমজুরের ভিত্তিতে পাথর ভাঙা, পাথর লোডিং আনলোডিং সহ বিভিন্ন কাজে যুক্ত বহু শ্রমিক বর্তমানে কার্যত বেকার হয়ে পড়েছেন। স্থানীয়দের দাবি, নতুন সরকার গঠনের পর থেকে বড়পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি পাথর খাদান বন্ধ হয়ে রয়েছে। এর ফলে নিয়মিত কাজ বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক এবং তাদের পরিবারের জীবিকা সংকটের মুখে পড়েছে। সংসার চালাতে বাধ্য হয়ে অনেকেই অন্য জেলায় বা অন্য রাজ্যের বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে পাড়ি দিয়েছেন। যারা এখনও এলাকায় রয়েছেন তারা প্রতিদিন কাজের আশায় অপেক্ষা করছেন। তাদের বক্তব্য, পাথর খাদানগুলো পুনরায় চালু হলে আগের মতো কাজ ফিরে পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। স্থানীয় শ্রমিকদের দাবি, দ্রুত সমস্যার সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন, যাতে বন্ধ থাকা পাথর খাদানগুলোর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয় এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। বর্তমানে বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চলের বহু পরিবারের চোখে মুখে একটাই প্রশ্ন, কবে ফিরবে কাজ, কবে কাটবে এই অনিশ্চয়তা। আমরা অনেক দিন থেকে, মোটামুটি 15-16 বছর থেকে। এখন কি অবস্থা আছে বর্তমানে? এখন কাজ পাই না, বোল্ডার খাদান বন্ধ সব। এখন বোল্ডার পাই না, কাজ পাই না। এখন খাদান তো সব বন্ধ হয়ে আছে, এখন একটাও চলছে না। এখন রুজি রুটি কি করে হচ্ছে আপনাদের? রুজি রুটি এখন যেগুলো পুরাতন মাল আছে ওগুলাই টুকটাক করে খানিক ভাঙছি, 100, 150, 200 করে হয়েছে, ওই পালে বাড়ি পালা যাচ্ছে। এখন তাছাড়া তো উপায় নাই। বন্ধ এখন এইসব পার্টির সব নিয়ম কারণ এখন গন্ডগোল আছে না কি আছে আমরা তো অতটা বলতে পারবো না। কাগজপত্র নিয়ে কিছু গন্ডগোল আছে হয়তো, এই হতে পারে। তাছাড়া আমরা অত দূর তো জানবো না। আমরা টুকটাক আনিয়ে খানিক আধেক ভাঙায়ে, অনেকজনা ভাঙে, হয়তো তাদেরও পেট চলছে, আমাদেরও চলছে। আমরা কিছু পয়সা হয়তো 2-50 হাজার টাকা লাগাচ্ছি নি করছি, আর লেবার 4-5টা হয়তো কেউ কাজ করছে, কেউ 2টা করছে, কেউ 3টা করছে। আমাদের নিজের ছেলেপিলারাও ভাঙছে, কোথাও যেতে হয় না। এই এবার সমস্যা, এবার হয়তো আমার ছেলে ভাঙছিল, এবার ছেলে দেখছে আর কাজ নাই, কি করব, কোথায় যাব, কোথাও যেতে হবে, এই পরিস্থিতি নিয়ে আছে সব। এখানে পাহাড় বন্ধ মানে আমাদের এদিকেকার যত কাজের শ্রমিক আছে প্রচুর সমস্যায় পড়েছে, যেহেতু এটার উপরে সব নির্ভর করে। এবার এখন বন্ধ বলে খুব সমস্যা এখন পড়েছে। এখন প্রায় তো মাসের বেশি প্রায় হয়ে গেছে, এই সরকার গঠনের পরে বন্ধ হয়ে আছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে সেটা এখন আমরা বলতে পারছি না, কেন বন্ধ আছে সেটা বলতে পারছি না। আমরা এখানে পাথরের কাজ করি, এতদিন বাড়িতে বসেই থাকি বেকার। হ্যাঁ, বন্ধ হয়েছিল। যাদের কাগজপত্র ওকে ছিল তাদের খাদান চলছিল। এখন মানে আমাদের বক্তব্য যে খাদানগুলো যত চালু হোক আমরা কাজ পাবো। দেখুন, আপনার একটা পরিষ্কার কথা বলছি, আমাকে সর্বত নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে সেভারাল টাইম বলেছে যে চুরি কত হয়েছে তার একটা নির্দিষ্ট উদাহরণ হচ্ছে বীরভূম। বীরভূমে সারা বছরে আপনার মাসে 20 কোটি 30 কোটি টাকা করে জমা পড়তো। এইবারে মানে গত মাসে 83 কোটি টাকা জমা পড়েছে। এই মাসে বর্ষার চাপ আছে, হ্যান আছে, তেন আছে, তারপর আমি বলছি যে 80 কোটি টাকার উপরে জমা হবে। আগামী মানে বর্ষা পেরে গেলে 100 কোটি টাকা করে মিনিমাম জমা হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বিধানসভার সদনে ওনারা বক্তব্য রাখছেন। আমার বক্তব্য, যদি কোনো জায়গা থেকে সরকারের আয় বেশি হয়, কোনো শিল্পাঞ্চল থেকে, তাহলে তার পরিষেবা দেওয়ার দায়িত্বও সরকারের, সেটা আমি বিধানসভাতে তুলে ধরেছি। স্বাভাবিকভাবে অলরেডি ইঞ্জিনিয়াররা সার্ভে করেছে এবং রোডম্যাপ তৈরি করেছে। আমার বক্তব্য, এই ব্যবস্থাকে লিগ্যাল করতে হবে এবং মাইন্সগুলোকে লিগ্যালাইজ করে চালানোর ব্যবস্থা করতে হবে। রাস্তাঘাটের মান উন্নয়ন করতে হবে এবং যারা এর কাজের সঙ্গে যুক্ত তাদের সেফটি, নিরাপত্তার ব্যবস্থাও আগামী সময়ের জন্য করতে হবে। তো আমি বীরভূমের এই পাথর অঞ্চলের ভূমিপুত্র,
সকালবেলায় ঘুম ভাঙে পাথরের খাদানের বোমার আওয়াজ শুনে, আবার সারাদিন ধুলো খেয়ে বড় হয়। স্বাভাবিকভাবে এই ব্যবস্থার যদি ডেভেলপমেন্ট না করি তাহলে তো মাটির সঙ্গে বেইমানি করা হবে। সেই জন্য আমি মাটির কথা বলি।